মৌসুমী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে শুক্রবার আর এখন সকাল 9:30 বাজে। আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। এখন আমার ছেলে ঘরে পড়তে বসছে। আর ওর বাবা হচ্ছে রেডি হয়ে গেছে স্নান করে। এখন ওর বাবা অফিসে বের হয়ে যাবে। রান্না হয়ে গেছে, ওর বাবাই আজকে সব রান্না করেছে। আর আমি আজকে রান্না করিনি, আমি আজকে একটাও রান্না করিনি। কারণ আজকে আমি আমার ছেলেকে আজকে পড়াগুলো অনেকটা সময় ধরে দেখাতে হয়েছে। ওই জন্য আজকে আমি সময় পাইনি রান্নাঘরে ঢোকার। আজকে আমার দেরি হয়ে গেছে স্নান করতে। এই যে এখনকার পুজো দিচ্ছি, তো ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আমি ঘরে পুজো দিয়ে তারপরে তুলসী তলায় চলে এসেছি। তো এখানে আমি পুজো করে নিচ্ছি এখন। তো আমার ছেলের হচ্ছে এক্সাম চালু হয়ে গেছে। তো গতকালকে থেকে এক্সাম চালু হয়ে গেছে। তো আজকে এক্সাম হচ্ছে হবে না, আজকে ছুটি আছে। তো আবার কালকে হবে। তো এখনকার হচ্ছে রান্নাগুলো আমাকেই সকালবেলা একটা দুটো যেটাই রান্না থাকুক না কেন, ভাত, তারপরে সবজি কাটা তো বেশিরভাগ ওর বাবাই করে দেয়। সবজি কাটাটা যেহেতু হচ্ছে রাত্রেবেলার দিকে আগে রেডি করা থাকে, রাত্রেবেলার দিকে ওর বাবা অফিস থেকে এসে সবজিটা কেটে রেখে দেয়। তো আমাকে শুধু রান্নাগুলোই আমাকে করতে হবে। কারণ হচ্ছে এখনকার আমার ছেলেকে সকালবেলার দিকে নিয়ে চলে যায়, আর যখন ছুটি হয় তখনই নিয়ে আসে। তো ওখানেই ওর বাবা থাকে। একবারে নিয়ে যায় আর তারপরে নিয়েও চলে এসে। কারণ হচ্ছে 7:15 থেকে এক্সাম, আর 8:15-তে ছুটি হয়ে যায়। তো আর ওর বাবা বাড়িতে আসে না, তাই জন্য একবারে ছুটি হয় আমার ছেলে, তারপরে বাড়িতে একসাথে আসে। তো ওই জন্য রান্নাগুলো এখনকার আমাকেই ডেলি করতে হবে। তো আজকে যেহেতু ছুটি আছে তাই জন্য রান্নাগুলো ওর বাবাই করলো। তার মধ্যে আমার ছেলের এক্সাম চলছে, তো একটু পড়ার দিকে একটু সময়টা ওকে বেশি দিতে হচ্ছে। এমনিতে আমি তো ডেলি সময়ই দিই। তো আজকে তাও আমার দেরি হয়ে গেল পড়াগুলো দেখিয়ে দিতে। ওর জন্য হচ্ছে আজকে লেট হলো। পড়াগুলো হচ্ছে দেখানোর জন্য বেশি লেট হয়নি, কারণ আমার একটু আজকে অন্য কাজের দিকে আমার লেট হয়ে গেছে, সংসারের কাজেই। ওই কাজ করতে করতে আজকে লেট হয়ে গেছে একটু, তাই জন্য আমার ছেলেকে পড়াতেও আজকে দেরি হয়ে গেছে। তো ওর জন্য আমার হচ্ছে আজকে রান্নাঘরে ঢুকেও আমি রান্না করতে পারলাম না, ওর বাবাই সব রান্না করেছে। তো এখন বাথরুমে গামছাগুলো কাচতে চলে আসলাম। তো গামছাগুলো গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা তো জানোই আমি গরম জলে গামছাগুলো ভিজাই। তো গরম জলে ভিজিয়ে রেখে তারপরে আমি রান্নাঘরে কাজ করতে গেছিলাম। রান্নাঘরে বাসন মাজা, গ্যাস মোছা, এগুলো তো তোমরা জানোই। তো ওগুলো করে তারপরে আমি আসছি গামছাগুলো কাচতে। ততক্ষণ ভিজে গেলে পরে গামছাগুলো ভালো পরিষ্কার হয়, তাই জন্য হচ্ছে ততক্ষণে আমি ভিজিয়ে রেখে গেছিলাম। তো গামছাগুলো কাচার আগে আমার যখন পুজো দেওয়া হয়ে গেছিলো, পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে ছেলেকে ভাত খাওয়াই দিয়েছিলাম, তারপরে আমি খেয়েছিলাম। তো আজকে কী কী রান্না হয়েছিলো তোমাদেরকে লাঞ্চ করার সময় দেখাবো। তো তো গামছাগুলো কেচে ধুয়ে নিয়ে চলে আসলাম। তো এখন তারে মিলে দিচ্ছি। আর আজকে গামছাগুলোতে আমাকে ক্লিপ লাগাতে হচ্ছে। তো ছোট ছোট রান্নাঘরের তোয়ালাগুলোতে আমাকে ক্লিপ লাগাতে হয়, কিন্তু বড় বড় গামছাতে আমাকে ক্লিপ লাগাতে হয় না। যখন খুব জোরে হাওয়া হয় তখনই আমি বড় গামছাগুলোতে, বড় কাপড়েও ক্লিপ লাগাই। শুধু আমার নাইটির মতন যেগুলো বড় বড় কাপড়, ওগুলোতে ক্লিপ লাগায় না, কিন্তু হালকা যেগুলো গামছার মতন সাইজের, তারপরে যে গামছাগুলো, এগুলো কিন্তু পাতলা, এগুলো কিন্তু শুকিয়ে গেলে পরে হাওয়াতে কিন্তু উড়ে কিছুটা হচ্ছে নিচে অনেকটা পড়েও যায় এরকমটা। তাই জন্য আমি হচ্ছে বেশি জোরে হাওয়া হলে পরে তখনকার বড় বড় গামছাগুলোতে আমি ক্লিপ লাগাই। তো আজকে আজকে কিন্তু প্রচণ্ড হচ্ছে গরমও আছে। তো হাওয়াটা কিন্তু বেশিক্ষণ থাকেনি। এই যে আমি গামছাগুলো ধুচ্ছি তখনকার কিন্তু হাওয়াটা ছিল গামছাগুলো ধোয়া অবধি। পরে কিন্তু হাওয়া আস্তে আস্তে কমেই গেছে। তো সকালবেলার দিকেও কিছুটা কাপড় ছিল, তো ওই কিছুটা কাপড় ওর বাবাই আর কেচে ধুয়ে দিয়েছিল। তো আমি তো দুপুরবেলার দিকেই তোয়ালা, গামছা এগুলো যদি ধোয়ার থাকে আমি দুপুরবেলার দিকেই ধুই। কারণ সকালবেলার দিকে রান্নাঘরে হচ্ছে তোয়ালা, সব তোয়ালা লাগে না। তো হচ্ছে দুটো তোয়ালা থাকে রান্নাঘরে। আর হচ্ছে যেগুলো হচ্ছে ধরার জন্য কড়াই, তারপরে কড়াই তো আমি কাপড় দিয়ে ধুই না, কখনো কখনো ধরতে হয়, ভাতের হাঁড়ি, তো সেগুলো লাগে। তো ওই জন্য ওগুলো যেহেতু লাগে, তারপর বাবার গামছা সকালবেলা লাগে, আমারও লাগে। তো সকালবেলার দিকে গামছাগুলো হয় না, ওই জন্য দুপুরবেলার দিকে এগুলো কাজ বেশি থাকে না, ওই জন্য দুপুরবেলার দিকে আমি ধুই। তো এখন তোয়ালাগুলো মেলে ঘরে চলে যাব, ডাস্টিং করব, তারপরে ঘর ঝাড়ু দেবো, তারপর ঘর মুছবো। তো আজকে আমি হচ্ছে ডিপ ক্লিন একটাও করিনি, আর ডাস্টিংও অল্পই করেছি। তো আজকে আমার যে কাজ আছে, তো আমি আগে হচ্ছে
ঘর মুছে তারপরে হচ্ছে বসবো, ঘর মুছে হাত মুখ ধুবো। তো আমি হচ্ছে বসবো, মোবাইলে কাজ করতে বসবো। তো আমি হচ্ছে আর্নিং অ্যাপে কাজ করি। তো আমার হচ্ছে এখন হচ্ছে অ্যাপে বেশি কাজ করতে পারি না। তো হচ্ছে যখন থেকে আমি ব্লগ বানাচ্ছি তখন থেকে আমি কাজ একটু কমিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে আমার আর্নিং অ্যাপে 4 বছর ধরে আমি কাজ করছি। তো আমি 1 ঘন্টা ধরে আমি অ্যাপে কাজ করছিলাম আজকে। তো এই যে ঘর মুছে পা হাত মুখ ধুয়ে তারপরে আমি কাজ করতে বসছিলাম। তো হচ্ছে আজকে ভেবেই রাখছিলাম যে আমাকে আজকে করতেই হবে। তো আমি 1 ঘন্টা ধরে করছিলাম। তো আমার শুধু ডিপ ক্লিন না, তো সেরকমভাবে আমার আজকে বেসিনও আমি পরিষ্কার করিনি কিন্তু। আমি রান্নাঘরে বাসন মাজা, গ্যাস মোছা এগুলো কিন্তু সব কমপ্লিট। শুধু আমি বেসিন ধুইনি, দুটো বেসিনই আমি ধুইনি। তো ভেবে রেখেছি আমি বিকালবেলার দিকে ধুবো। তো তাও একটা তোমরা হচ্ছে আমার বাইরে বেসিনটা যে আছে, এই বেসিনটা আমি যখন ধুয়েছিলাম বিকালবেলা তোমরা দেখতেই পারবে। তো ওই জন্য আমি যেহেতু হচ্ছে আজকে 1 ঘন্টা ধরে বসছিলাম কাজ করতে, তো ওই জন্য আমি হচ্ছে ভেবে রেখেছি যে আজকে আর কোনো ডিপ ক্লিন করতে পারবো না। তো তাও যদি ডিপ ক্লিন করতাম তো ছোটো মোটো কোনো ডিপ ক্লিন করতাম, কারণ আজকে গামছাগুলো ধোয়ার ছিল, তো গামছাগুলো ধুলাম। আর ডাস্টিং হচ্ছে হালকাই করছি, কারণ আমার 1 ঘন্টার মধ্যে আমার কিন্তু ডাস্টিং, তারপর হচ্ছে একটা ছোটো ডিপ ক্লিন এগুলো কিন্তু হয়ে যেত, আর বেসিনগুলো কিন্তু পরিষ্কার হয়ে যেত। তো ওই 1 ঘন্টা ধরে যে আমি অ্যাপে কাজ করছিলাম ওর জন্য আমি করতে পারিনি। তো এখন অ্যাপে বেশি সময় দিতে পারি না কাজ করার। তো মন প্রচণ্ড খারাপ লাগে, কারণ হচ্ছে সেরকমভাবে কাজও করতে পারি না, সেরকমভাবে টাকা উঠাতে পারি না। যেটুকু টাকা উঠাতে পারতাম তাও খুশি খুশি হতো মনটা। তো মন খারাপ হয়, তারপরেও একদিকে মন খারাপও না, একদিকে আনন্দও লাগে, মানে দুই দিক থেকে আনন্দও আছে আবার হচ্ছে খারাপও লাগে। তো কারণ হচ্ছে ব্লগ ভিডিও বানাই, কারণ আমি যদি ব্লগ ভিডিও বানাই, যদি ভালো মতন কাজ করতে পারি তাহলে আমার দুই দিক থেকে আমার ভালো মতন ভালোই হচ্ছে আনন্দ হবে। তো ওই জন্য আমার কাজ করায় দুই দিক থেকেই। তো আর ওটাও কারণ মানে ওই অ্যাপেও আমি ছাড়তে পারছি না, কারণ আমার 4 বছর ধরে কাজ করছি, সেখানে আমি কি করে ছেড়ে দিই? যেটুকু টাকা পাই সেটাও আমার অনেক। তো ভালো পেমেন্ট দেয়, কারণ আমি এই কাজগুলো আমি নিজেই শিখেছি। তো যেরকম পেমেন্ট লেখা থাকে সেরকমই ওরা পেমেন্ট করে। তো আমার তাও আমি যখনকার এই কাজগুলো আমি যখন জেনেছি তখনকার আমি তাও আমার 1 মাস আমি শিখেছিলাম কাজগুলো। তো আমি তো আমার তাও হচ্ছে বেশি শিখতে হয়নি, কারণ যারা পারে করতে তারা তো হচ্ছে 1 মাস লাগে না, কয়েকদিনেই হয়ে শিখে যায়। আর হচ্ছে কিন্তু হ্যাঁ, টাকা সেরকমভাবে উঠাতে পারতাম না, কিন্তু মানে সে হচ্ছে 2 মাস 3 মাসের পর থেকে আমি একটু ভালোই টাকা উঠাতে পারছিলাম। তো ওই জন্য হচ্ছে এখনকার একটু খারাপ লাগে যে এখন সেরকমভাবে টাকা উঠাতে পারছি না, ওই জন্য একটু খারাপ লাগে। তো একদিকে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো এদিক থেকেও আমি বলবো যে যদি এটা যদি ইউটিউবের ভিডিও যদি আমার ভালো হয়ে যায় লাইফে, তাহলে আমার সেই এই ভালো খারাপ লাগাগুলো একদিনকে সব আনন্দে ভরে যাবে। তো এই যে আমি এখন বিকালবেলা চলে আসলাম, তো এখন হচ্ছে বাইরে বেসিনটা পরিষ্কার করছি। তো তার আগে আমি রান্নাঘরে হচ্ছে লাঞ্চ করার বাসনগুলো ধোয়া হয়ে গেল, তারপরে রান্নাঘরের বেসিনও আমার ধোয়া হয়ে গেছে। তো এখন বাইরে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পেলে আজকে আমার রান্না হয়েছিল পাবদা মাছের হচ্ছে ঝোল হয়েছিল। তো বেগুন আলু আর টমেটো ধনিয়া পাতা দিয়ে মাছের মানে পাবদা মাছের ঝোল হয়েছিল। আর আমার ছেলের পনিরের তরকারি হয়েছিল। আর হচ্ছে সময় পাসটা হচ্ছে ওর বাবা কালকে রাত্রেবেলা করেছিল, গতকালকে রাত্রে। তো হচ্ছে আজকে আমি আবার অনেকটা টিফিনে বের করে রাখছি, যে এখানে 3 জনে খাবো। আমি আমি খাবো, আমার ছেলে খাবে আর টুচু খাবে, 3 জনে খাবো। তো টুচুও খুব ভালোবাসে পায়েস, ওর জন্য ও একটু বেশি করে বের করে রাখছি। তো আমার ছেলে আবার মাছ খাওয়া শুরু করছে। তো খুবই ভালো লাগছে, কারণ ওকে আমি এতবার বলি মাছ খা, তুই আগে কী ভালোবাসতিস মাছ খেতে। তো মাছ খায়, তো বেশি করে ও ভালোবাসে তাও পাবদা মাছটা। তো তাও আগের মতো মাছ খায় না, আগে তো দৌড়ায় দৌড়ায় আসতো রান্নাঘরে মাছ খাওয়ার জন্য, আমি যখন ওর মাছ কাটা বেছে দিতাম তখন খেতে আসতো। তো এখনকার তাও খাচ্ছে, একটু একটু করে একটু করে খায়, তাই জন্য পনিরের তরকারিটা ওর করাই হয়। তো আজকে দুপুরের দিকে লাঞ্চ করার পরে সাথে সাথে আমি বাসন ধুইনি, কারণ খেয়ে দিয়ে আমার ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম।
তো কারণ আজকে একটু তাড়াতাড়ি বসালাম, যে দুপুরবেলার দিকেও পড়তে বসাইছিলাম, তো ও শুধু রিভাইজ যেগুলো করছিল সেগুলো হচ্ছে ওকে লিখতে দিয়েছিলাম। তো লিখতে দিয়েছিলাম, ওগুলোই লিখেছে। তারপর কিছুটা ভুল হয়েছিল, কিছু কিছু কোশ্চেন অ্যান্সার ওর ভুল হয়েছিল, তো সেগুলো হচ্ছে লার্ন করতে হবে। তো ওকে বললাম তো এখনই তুই হচ্ছে মুখস্থ করে নে। তো বলছে না মা, আমি এগুলো হচ্ছে বিকালবেলা দিকে করে নেবো। তো ঠিক আছে, আমি বললাম কারণ কয়েকটাই কোশ্চেন হচ্ছে অ্যান্সার ভুল হয়েছে, তো ওর জন্য আমি বললাম কি ঠিক আছে তাহলে। তো আমি ভাবছিলাম যে তুই যদি হচ্ছে এখনকার করে নিস তাহলে বিকালবেলা তোকে আমি অন্য সাবজেক্ট পড়াবো। তো যেটা হচ্ছে আগামীকাল যেটা হবে সেটা আমি পড়াবো। তো হচ্ছে তো কোনো টেনশন নাই, কারণ আমার ছেলে হচ্ছে যেগুলো সাবজেক্ট হয় এক্সাম যেগুলোই হোক না কেন ও হচ্ছে ঠিক মুখস্থ করে নেয়, ওর এক্সাম ভালোই দেয়। তো ওর জন্য আমি ঠিক আছে, তো ওর জন্য আমি খেয়ে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, যেগুলো হচ্ছে ভুল হয়েছিল সেগুলো ওকে তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো ওই জন্য আমি আজকে বাসনগুলো হচ্ছে আমার ছেলেকে পড়তে বসে দেওয়ার পরে ধুলাম, তারপর বেসনগুলো ধুয়েছিলাম। তো এখনকার এরকমটাই হবে, ডেইলি হচ্ছে বিকালবেলার দিকে এরকমটাই হতে পারে, যদি হচ্ছে আমার ছেলে দুপুরবেলার দিকে করে নেয়। কারণ হচ্ছে কখনো ও একভাবে এরকমভাবে পড়তে চায় না, কারণ সকালবেলার দিকেও বসাইছিলাম আজকে ওর জন্য। তো যেদিনকে এরকমটা হবে, আর যথাসময় হবে না, কারণ ছুটি তো আর নেই, শুধু সানডেতেই আছে ছুটি, তাছাড়া ডেইলি এখন এক্সাম আছে। তো আমি এক জায়গায় ভুল বলেছি, যে আমি বলেছি যে আগামীকাল যেটা হবে এক্সাম সেটা আমি তোকে পড়াবো, সেটা হচ্ছে সোমবারে যেটা এক্সাম হবে সেটা আমি পড়াবো। আমি ভুল করে বলে দিয়েছি যে যেটা আগামীকাল হবে সেটা পড়াবো, কিন্তু না, আগামীকাল যেটা হচ্ছে হবে এক্সাম সেটা তো ও যে রিভাইজ হয়েছে, তারপর ওকে লিখতেও দিয়েছিলাম, সেটা আবার লিখেছেও, আবার হচ্ছে সন্ধ্যার দিকেও পড়িয়েছি, বিকালবেলার দিকেও পড়িয়েছি। তো এই যে এখনকার হচ্ছে ডিনার করব, তো তার আগে আমার আমার ছেলেকে ডিনার খাওয়াই দেব। তো যে এখন আমার ছেলের ভাত বেড়ে নিচ্ছি, আর হচ্ছে ওর বাবা পকোড়া নিয়ে এসেছে। এই পকোড়াটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে, এটা হচ্ছে পেঁয়াজি বলে। তো এই পকোড়াটা আমার হচ্ছে যেদিন মাছের ঝোল হয় সেদিন হচ্ছে আমার খুব ভালো লাগে খেতে। তো আমার মাছের ঝোল যেদিন হয় না সেদিন আমি দিনের বেলা তাও ঠিক আছে, দিনের বেলা আমি খেয়ে নিতে পারি, মাছের ঝোলে পকোড়া লাগে না। কিন্তু আমার রাত্রেবেলার দিকে আমার হচ্ছে পকোড়া খেতে খুব ভালো লাগে মাছের ঝোলের সাথে। আমার ছেলের খাওয়া হয়ে গেলে ওর বাবা আমি খেয়ে নেব।